আলহামদুলিল্লাহ রবিল আলমিন। সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ ও সালাম মুর্শিদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রমজান মাস সংযমের মাস, তাকওয়ার মাস। যে যত বেশি তাকওয়া অর্জন করবে, নিজেকে সংযত রাখবে, সেই সফল কাম হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য, তো একটা ঘটনাকে কেন্দ্র করে যে লক্ষ্মীপুর কোথাও যেন এক লোক রমজানের দিনের বেলায় খানা খাওয়াতে এক লোক গিয়ে তাকে কান ধরে উঠবোস করিয়েছে। তো এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তো সে আল্লাহকে ভয় করে নাই, কিন্তু আপনি জোর করে তার উপর চাপিয়ে দিতে যাচ্ছেন। তাকে আপনি সচেতনভাবে সচেতনের উদ্দেশ্যে কিছু কথা বলতে পারেন, কিন্তু তাকে এইভাবে শাস্তি করার কোনো অধিকার আপনার নাই। এটা এইসব আইন কখন প্রযোজ্য হবে? যখন এই দেশটা ইসলামী রাষ্ট্র থাকবে বা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম থাকবে, তখন আপনি তাকে এইভাবে করতে পারেন, তার কাছে কৈফিয়ত চাইতে পারেন। কিন্তু আপনি এখন কৈফিয়ত চাওয়ার কোনো সুযোগ নাই। কারণ অনেক দেখা গেছে যে কয়েকটা লোক 4-5 জন মিলে কোনো কোনো হোটেলে যাচ্ছে। ঠিক আছে, যাচ্ছেন কেন আমি জানি না, তবে সেখানে যাওয়া আদৌ কি ঠিক কিনা আমি জানি না। তো যারা সেখানে যাচ্ছে হিন্দুদের সাথে মিলেমিশে খাচ্ছে, বিশেষ করে হিন্দু দোকানগুলো খোলা, তো সেখানে যারা যাচ্ছে তাদেরকে আমরা ধরে নিব, তারা তাদেরই লোক, কিন্তু তাদেরকে আমরা হেনস্থা না করি। এটা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। কিন্তু সে যদি রোজা না রাখে, এতে ইসলামের ক্ষতি হবে বা কোনো মুসলমানদের ক্ষতি হচ্ছে, ব্যাপারটা এমন না। সে রোজা রাখে নাই, তার মধ্যে আল্লাহ ভীতি হয়তো কম, তার দুর্বলতা আছে, সেজন্য সে রাখে নাই, এজন্য তাকে আমরা নাজেল করার কোনো সুযোগ নেই। আর যেটা আমরা সবসময় বাধা দেওয়া উচিত, যে একজন বেপর্দা নারী যখন হাঁটে, রাস্তাঘাটে বের হয়, আপনি আমার ফ্যামিলি মেম্বারদের কথার দিকে খেয়াল করুন, তারা কতটুকু পর্দা মেনটেন করে। তো সে যদি পর্দা মেনটেন না করে, আপনিও গুনাহগার হচ্ছেন, পিতা গুনাহগার হচ্ছে, ভাই গুনাহগার হচ্ছে, সমাজের লোক গুনাহগার হচ্ছে। আপনি তাদের বেলায় কতটুকু সচেতন? বাজার অনেক মেয়ে আছে বেপর্দায় হাঁটে, এমন বোরকা পড়ে যা তাদের ইজ্জত আবরু মনে হয় যেন ভেসে উঠতেছে। তো সেগুলো দেখে অনেকের মনের মধ্যে কুচিন্তা আসে, খারাপ চিন্তা আসে, অথবা খারাপ কাজ করতে ইচ্ছা করে। আপনি সেগুলোর জন্য কতটুকু তৎপর? তো আমাদের দেশে কিছু নির্দিষ্ট বার আছে, মদের বার, সেখানে মদ খাওয়া বৈধ এবং সরকারি লাইসেন্স প্রাপ্ত। আর যদি আশেপাশে আপনার কোথাও দোকানে বাড়ি বসে মদ খায়, আপনি সেখানে বাধা দিবেন। এটা যদি যেখানে বাধা দিচ্ছেন সেটাও আল্লাহর জমিন, ওই জায়গায় বাধা দিচ্ছেন সেটাও আল্লাহর জমিন। তার মানে কি? দুর্বলদের জন্য আইন, দুর্বলদের জন্য ইসলাম, সবলদের জন্য ইসলাম না। তো শুনেন, আবেগের বশে কখনো ইসলাম কায়েম হবে না, প্রতিষ্ঠিত হবে না। আপনি আবেগের বশে কোনো কাজ করবেন না। যেটা আপনার দায়িত্ব সেটাই আপনি পালন করে থাকেন। তো কাউকে হেনস্থা করা সেটা আপনার দায়িত্বের মধ্যেও না, কর্তব্যের মধ্যেও না। তবে তাকে সচেতনার উদ্দেশ্যে কিছু কথা বলা যেতে পারে, সুন্দর শালীনভাবে। তো যে কোনো কাজ করব ভেবে চিন্তে করব, আবেগের বশে কোনো কাজ করব না। এই জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। আমি কোনো দল হয়ে কাজ করব না, আমি কোনো মতের অনুসারী হব না, আমি হব কোরআন এবং হাদিসের অনুসারী। তাহলে আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে না। এটা খুবই অত্যন্ত দুঃখজনক, মানুষকে গিয়ে হেনস্থা করা।